ছুরিয়ে খেলছিস দেখ। এটার ভিতরে বার্গার কিং এ চলে আসছি। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে আরেকটি ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু দ্রুত সাবস্ক্রাইব করে ফেলবেন। তো আমরা আছি মালয়েশিয়ার কুয়ালালামপুরে। আমরা এখানে বেড়াতে এসেছি কিছুদিনের জন্য। আজকে আমাদের শেষ দিন। তো এখন বিকালবেলা প্রায় 6টার মতো বাজে। আমরা দুপুরে কিছু খাইনি, তো ওই জন্য আমরা এখন ডিনার করতে বের হচ্ছি। ডিনারটা আমরা করবো আজকে বার্গার কিংয়ে। রাফির বার্গার কিং পছন্দ। তো আমরা যেখানে থাকি পেনাঙে, সেখানে বার্গার কিং নাই। তো বার্গার কিংয়ে ওখানে গিয়ে ডিনারটা করে 8টা বাজে ফাউন্টেন শো হওয়ার কথা, লাইট শো হওয়ার কথা টুইন টাওয়ারের সামনে। তো আমরা ডিনারটা সেরে ওখানে যাব, ওখানে কিছুক্ষণ থাকবো, সময় কাটিয়ে আবার হোটেলে চলে আসবো। আজকে আর আসলে কোথাও যাব না। ইকো পার্কে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু এটা ক্যান্সেল করে দিয়েছি, কারণ বাবু পায়ে হচ্ছে একটু অ্যালার্জির মতো হয়েছে, আর ও বেশ বিরক্ত হয়ে গেছে, ওর ভালো লাগছে না। ওই জন্য আর ইকো পার্কে যাচ্ছি না, আমরা এটা ক্যান্সেল করে দিয়েছি। গুগল ম্যাপের লোকেশন দেখে যাচ্ছি। এখান দিয়ে যাচ্ছি কারণ এখানে একটা ছবি তোলা হয় নাই, সবাই এখানে ছবি তুলে। তো রাফিকে বলছি এখান দিয়ে যায়ও, যাতে করে ছবি তুলতে পারি। এখানে একটা লেন্স দিয়ে ছবি তুলে দেয়, 60 রিঙ্গিত করে নেয়। সেজেগুজে বেরিয়েছি। সকালে আসলে শিওর ছিলাম না যে আমরা টুইন টাওয়ারে উঠতে পারবো কি পারবো না, ওই কারণে সাজুগুজু করি নাই। আর তাছাড়া ছেলেটার অ্যালার্জি উঠেছিল বলে মনটা একটু খারাপ ছিল, ওই জন্য এখন একটু সাজুগুজু করে বেরিয়েছি। সাদা ড্রেসটা পরছি। আমার এই সাদা ড্রেসটা 2016-তে বানানো, এখন 2022। হাতে গোনা কয়েকবারই পরা হয়েছে, কিন্তু এখন নতুনের মতো আমার আসলে বাংলা খাবার বেশি পছন্দ রেদার দেন বার্গার পিৎজা। বাট আমার হাজব্যান্ডের বার্গার পিৎজা এসব বেশি পছন্দ। আর তাছাড়া লাস্ট আমাদের বার্গার কিংয়ে খাওয়া হয়েছিল আমেরিকা থাকতে। এখানে এসে বা বাংলাদেশে কোথাও আর খাওয়া হয় নাই। ওই বার্গার কিং সুন্দর করে সাজানো। বাচ্চাদের একটা চেয়ার পেয়েছি, ওখানে বাচ্চাদের একটা চেয়ার পেয়েছি, পেয়ে বসে দিয়েছি। পানি খাবে? পানি খাবে? এই যে সে সারাক্ষণ আমার এই ক্যামেরার স্ট্যান্ড নিয়ে গুতাগুতি টানাটানি, এটা দিলে শান্তি। আজকে টুইন টাওয়ারে গিয়ে এটার জন্য কান্না করছে। পরে কী করবো, এটা রেখে গেছি, জমা দিয়ে গেছি। পানি দাও, পানি করতেছি, এটা না। আজকে আমি হেলজের একটা বিস্কুট কিনেছি। নর্মালি এগুলো ওকে আমি 1 বছর হওয়ার আগে খাইয়েছি, বাট কারবারে খাইয়েছি, হেনসেটটা খাওয়াইনি। তো এখানে হেনজেটে পাওয়া যায়, কারবারটা পাওয়া যায় না। এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন, এটা খুবই ভালো। এটা নতুন দাঁত উঠলে তখন হতেছে বাচ্চার জন্য টিতার হিসেবে দাঁত যে মন চায় কিছু কামড়াতে সবসময়, তখন বাচ্চাদের এটা যদি দেন তাহলে ওদের সুদিং লাগবে, অনেক ভালো লাগবে। তো ও সবসময় আমার ছেলে একটু ক্রিস্পি খাবার খেতে চায়, তো ওই জন্য আমি করে দিচ্ছি। একটু কার্বোহাইড্রেটও গেল, ক্ষুদাও গেল, প্লাস একটু টাইম পাস হয়ে গেল। মজা মজা। এখানে তাকাও তো, এখানে দেখো তো কে এটা? এটা কি উসমান? এটা কি উসমান? এটা এই যে উসমান, এটা উসমান না? উসমান খাচ্ছে। বলো ইয়াম্মি ইয়াম্মি ইয়াম্মি, বলো ইয়াম্মি ইয়াম্মি ইয়াম্মি, বলো মজা, বলো ইয়াম্মি ইয়াম্মি ইয়াম্মি, বলো। মিষ্টি বাবা, আমার মিষ্টি বাবা। আমার খুব ইচ্ছা ছিল একদিন আমার ছেলে সাদা পাঞ্জাবি পরবে, আমিও সাদা জামা পরবো, কিন্তু সাদা হিজাবটা ভুলে আমি রেখে আসছি। তো ওই জন্য একটুখানি খারাপ লাগছিল। তো ব্যাপার না, সাদা দুজনে পরেছি। আর এই
ব্লগটা আমাদের একটা স্মৃতি হয়ে থাকবে আমার ছেলের জন্য, আমার জন্য। একদিন আমি থাকবো না, আমার ছেলে ইনশাল্লাহ দেখবে, আমার কথা তখন মনে করবে। যে যে রেস্টুরেন্টগুলোতে খাবারের সাথে আইসক্রিমের অপশন থাকে আমি অবশ্যই আইসক্রিম নিই। প্ল্যাটার আইসক্রিম ছিল, আইসক্রিম নেয়। চালের মিল, একটা বাজেট মিল নিয়েছি, ওটার মধ্যে ফ্রাই, তারপরে হচ্ছে একটা আইসক্রিম, একটা ছোট বার্গার আছে, একটা ড্রিঙ্কস আছে, আর এছাড়া রাফি একটা বার্গার নিয়েছে, আমি আলাদা আরেকটা বার্গার নিয়েছি। না, রাফি বার্গার নিয়েছে, আমি চিকেন ফ্রাই নিয়েছি, আর মজারেলা চিজের স্টিক নিয়েছি। এই মজারেলা স্টিকটা আমার কাছে খুবই মজা লাগতেছে, খুবই মানে মজার এটা। আইসক্রিমটা ভালো ছিল, তবে আমি বলবো ম্যাকডোনাল্ডসের আইসক্রিম এর থেকে অনেক বেশি মজার। সিগনেচার স্টেক হাউস বিফ না, different taste. McDonald's. Cheese this. এটা দিছে যে ভালোই তো। চিকেন ফ্রাইটা বেশি সুবিধার মনে হইতেছে আমার, ভাবছি মনে হয় চিকেন ফ্রাই ভালো না, একদম ড্রাই। বার্গারটা ভালো, খুবই খুবই ড্রাই ছিল মুরগিটা। আপনারা যদি এখানে আসেন বার্গার কিংয়ে কুয়ালালামপুরে, তাহলে অবশ্যই চিকেন ফ্রাই খাবেন না, বার্গারই খাবেন। আমি বার্গারের সাথে একটু চিকেন ফ্রাই ট্রাই করতে চাচ্ছিলাম, ওই জন্যই আসলে নেওয়া। তবে নিয়েও মনে হইতেছিল আমি বিপদে পড়ে গেছি, কারণ খেতে পারতেছিলাম না, এটা এত ড্রাই ছিল, মানে মনে হচ্ছিল এটা বেশ বাসি ছিল, এটাকে আবার ওরা গরম করে দিচ্ছে এরকম আর কি। মাশাআল্লাহ আমাদের সাথে একটুখানি খাইতেছে, ও আসলে যে কোনো খাবারই একটু গরম গরম হইলে ওইটা একটু পছন্দ করে খায়, পরে ঠান্ডা হয়ে গেলে আর খেতে চায় না, যদি খুব বেশি ওর পছন্দ না হয়। মাকে মারবে তুমি? মাকে মারি না। কি ভদ্র ছেলেটা। ডেকোরেশন সুন্দর, সিম্পল বাট সুন্দর। চলে যাচ্ছি, বাবুচিটা কি করতেছি। প্রায় 7:15 মতো বাজে, আমরা বের হলাম। আমাদের পার্কে যেতে 15 মিনিট লাগবে, 7:30 বাজবে, আধা ঘন্টা একটু র্যান্ডমলি ঘোরাঘুরি করবো, তারপর লাইট শোটা দেখে আমরা ইনশাল্লাহ চলে আসবো। বার্গার কিং খাইয়া তোমার অনুভূতি কি? আমাদের বার্গার কিংয়ের এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও এখানে এসে অবশ্যই বার্গার ট্রাই করবেন। যদি আপনাদের বার্গার পার্সোনালি পছন্দ হয়ে থাকে, তাহলে এই জায়গার বার্গার আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো ব্লগটা এখন এখানে শেষ করছি, বেশি লম্বা হয়ে যাচ্ছে। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।